about your from your own experience. Yes. I am Assalamu alaikum. I am Kanis Rejona. I would like to talk about a journey by bus. I enjoy. During the last month of January, me and my little angel made a journey by bus from Rangpur to Shapnapuri. When there, enjoy the natural beauties, different rides, large river, museum. We reached the bus stand in time and got into the bus. Fortunately, I got my seat beside the window. The bus began to move. I kept looking outside through the window. The bus was passing through paddy fields, and other the trees. I enjoyed the natural beauty of the passing villages so much that I can't express it in words. The green fields, cows, and the working of the farmer in the field impressed me. The bus stopped at a big bus stand. We ate chips and ওকে, juice. হ্যাঁ শোনেন, আমার কথা শোনেন। এইভাবে বললে হবে না। আপনি 5 লাইন বলেন, বাট সেই 5 লাইন আপনার মতো করে না দেখে বলতে হবে। আপনি রিডিং পড়লে কোনো লাভ হবে না। আপনাকে বুঝতে হবে যে আমি ইংলিশে কথা বলবো, আমি কোনো স্ক্রিপ্ট ছাড়া কিভাবে কথা বলতে পারি। স্ক্রিপ্ট ছাড়া কথা বলতে গেলে আমি পারি না কেন? আমার বাধাটা কোথায় আসে, প্রবলেমটা কোথায় আসে? একটা সাবজেক্ট নিব আমি, আমি। এবার কি? আমি যাই, আই গো। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। এবার আমি যে জায়গাটায় গিয়েছিলাম সেই জায়গাটার নাম আমি মেনশন করলাম। শেষ। এরপর আবার ভাবতে হবে যে এরপর আমি কি বলবো, যে আমি কিভাবে গিয়েছিলাম। তাহলে আপনি সেইভাবে, আপনি যদি বলেন যে আই ওয়েন্ট টু দ্য বাস স্টেশন, বাস স্ট্যান্ড। ফর্চুনেটলি আই গট মাই সিট বিসাইড দ্য উইন্ডো। তাহলে আই ওয়েন্ট টু দ্য বাস স্ট্যান্ড, আই গট মাই সিট। জাস্ট এতটুকু বলেন, অন্য কোনো কিছু বলবেন না। আমার কথা বোঝার চেষ্টা করবেন। শুধু সাবজেক্ট আর ভার্ব বলবেন। তারপরে যতটুকু পারেন একটা বা দুইটা ওয়ার্ড আপনি নেন, সমস্যা নাই। আই, দেখেন বোঝার চেষ্টা করেন। স্ক্রিপ্টে যা আছে আমি তো সেটা বলতে বলি না, আমি বলতে বলছি আপনাদের মতো করে প্রেজেন্টেশন তৈরি করতে। আপনি 2 লাইন বলেন, 4 লাইন বলেন, নিজের মতো করে। আই এনজয়েড দ্য জার্নি আ লট, এই 3টা সেন্টেন্স আপনি বলেন। 4টা সেন্টেন্স আপনি বলেন যে আই ওয়েন্ট টু স্বপ্নপুরী বা দিনাজপুর, যেটা বললেন। এরপর আপনি বলেন আই ওয়েন্ট টু দ্য বাস স্ট্যান্ড, একটা টাইমের মেনশন করলেন, ইন দ্য আর্লি মর্নিং। এরপর আপনি আবার বলেন যে আই বট সাম টিকিটস, 2 টিকিটস, 4 টিকিটস। আই গট মাই সিট বিসাইড দ্য উইন্ডো। আই স ন্যাচারাল বিউটিস থ্রু দ্য উইন্ডো। সি মানে দেখা, পাস্ট ফর্ম আই স। আই স ন্যাচারাল বিউটিস থ্রু দ্য উইন্ডো। আই এনজয়েড ইট আ লট, আই এনজয়েড ইট আ লট। এই 5টা কথা আমি যে বললাম, আপনি এবার দেখেন আপনি না দেখে বলতে পারেন কিনা। অন্য দিক তাকায়, আয়নার দিক তাকায়, অন্য কোনো ওয়েতে আপনি এইভাবে এই কথাগুলো বলতে পারেন কিনা। এইভাবে হচ্ছে বলার ট্রাই করতে হবে। স্ক্রিপ্ট পড়ে কোনো লাভ হয় না। আগে বুঝতে হয় যে আমি কথা বলতে যাচ্ছি, আমি পারছি না, কেন পারছি না, আমি ভয় পাচ্ছি, আমার শব্দ ব্রেইনে আসছে না, কেন আসছে না, কোন জায়গাটা সমস্যার কারণে আসছে না। সেগুলোই কিন্তু আমি লাস্ট ক্লাসে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম যে সাবজেক্ট আমি, সাবজেক্ট আমরা, সাবজেক্ট ওই বাস বা ট্রেন। এরপর সেই অ্যাক্টিভিটিস গুলো কি, আমার কাজগুলো কি, আমাদের ওই বাসটা কি করছিল, বাসটা কিভাবে যাচ্ছিল। দ্য বাস স্টার্টেড মুভিং, দ্য বাস স্টপড এট আ বিগ স্টেশন। এরকম বাস দিয়ে যদি আমার সাবজেক্ট হয় তাহলে এরকম সেন্টেন্স হয় যে দ্য বাস স্টপড, বাসটা থেমেছিল। দ্য বাস স্টার্টেড মুভিং, অথবা আপনি এভাবে বলতে পারেন জাস্ট দ্য বাস মুভড,
বাসটা চলেছিল, চলা শুরু করেছিল যে কোনো ওয়েতে। সো আমরা হলে কি হবে, উই এনজয়েড আ লট, এরকম সাবজেক্ট আর ভার্ব, আমার অ্যাক্টিভিটিস গুলো, বাসের অ্যাক্টিভিটিস গুলো, আমাদের অ্যাক্টিভিটিস গুলো বর্ণনা করতে পারলেই কথা শেষ। উই রিটার্নড, রিটার্ন মানে ফেরা, উই রিটার্নড হোম এট দ্যাট টাইম, একটা টাইমের নাম মেনশন করলেন। ঠিক আছে, এইভাবে কথা বলতে হবে, অর্থাৎ না দেখে বলার চেষ্টা করতে হবে, একদম স্ক্রিপ্ট ছাড়া কথা বলতে হবে। আপনি স্ক্রিপ্ট লেখেন, আপনার মতো করে লেখেন, কিন্তু সেইটাকে আপনি কিভাবে প্রেজেন্ট করছেন, প্রেজেন্ট করতে গেলে কোথায় প্রবলেম হচ্ছে, দ্যাট ইজ দ্য থিংস। আরেকজন একটু বলেন তো শুনি, কি করছেন, কি লিখছেন, কথা বলেন আনমিউট করে। Assalamualaikum, sir. হ্যাঁ বলেন, শুরু করেন। Sir, first of all, thank you, sir. Thank you very much for giving me this opportunity for say something. I'm ফর starting. সে হয় না, টু When সে সামথিং, বলেন তো কি বললাম, টু সে সামথিং। to say something. When I was in the college, one day we went on a trip without any plan. We went to Sandha River. About 50 students went together. First, we got on a bus, went to the Sandha River. Reaching there, we took many selfies together with my friends. Then we swim in the river. সুইমের পাস্ট ফর্ম হচ্ছে সম, SWAM, ওই সম। হ্যাঁ, আমরা Sir. সাঁতার কেটেছিলাম নদীতে। দেন We had lunch together. We enjoy the whole time very much. Before evening, we return home by bus. It will always be a memorable journey for me. ওকে, তাহলে উই এনজয়েড, এনজয় না, উই এনজয়েড দ্য হোল টাইম। ওকে, দেন উই রিটার্নড হোম, ইডি যুক্ত করতে হবে, মানে এটা হচ্ছে পাস্ট টেন্সের সেন্টেন্স হবে সবগুলো। ঠিক আছে, গুড। That's the end. হুম, এইভাবেই বলতে হবে। আপনি অল্প সামান্য বলেন, সমস্যা নাই, আপনার এক্সপিরিয়েন্সটা বলেন, আপনার মতো করে বলেন, আপনি কবে গেছিলেন, কোথায় গেছিলেন, কি করেছিলেন, সাবজেক্ট আর ভার্বকে নিয়ে আসার চেষ্টা করেন। আর কি আমি বলতে পারি, কিন্তু বলার সময় কেমন জানি আমার মাথায়, তো মুখে আমি উল্টা পাল্টা বলি, এরকম হ্যাঁ, আছে। এটা এটা মুখে বলা হয় না, তাই এর জন্য এরকম হয়। আমরা মুখে বলার প্র্যাকটিসটা অনেক বেশি করতে হবে, প্রচুর কথা বলতে হবে, স্পিকিং করতে হবে। কথা না বললে একটা ভাষা কি কখনো শেখা যায়? শুনে বুঝে লিখে পড়ে না বললে কখনোই সম্ভব না। প্র্যাকটিক্যালি কথা বলতে হবে। আচ্ছা, তারপর এনিয়ন, আর কেউ পারবেন না, করেননি কেউ? আনমিউট করেন যদি কেউ বলতে চান। না, আপনারা যদি এইগুলো না করে নিয়ে আসেন, আমি কালকে ক্লাস নেইনি, তাহলে আপনি কেন করেননি? তার আগের দিন ক্লাস হয়নি? আমি তো অনেক সুন্দরভাবে গত দিনের পড়াটা দিয়েছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম। এগুলো না করলে এখন হচ্ছে আপনাদের কাজ, এখন আমি বসে থাকবো, আপনারা কথা বলবেন, আপনাদেরটা দেখবো, আপনাদের সমস্যা হলে সেইটা আমি সমাধান করে দিব। কি ছিল ভাই? হ্যাঁ বলেন। টপিকটা কি ছিল? A journey that you have enjoyed. আচ্ছা। You have to describe an experience of a memorable journey. If you have any experience of memorable journey, you have to share it. আর কেউ পারবেন? Sir, বলেন, শুরু করেন। a journey by train I enjoyed. During the last summer vacation, I, along with my uncle, made a journey by train from Dhaka to Sylhet. We went there to enjoy the natural beauties of hills and tea gardens. We reached the station. আমি এই বলতে বলছি, এই দেখে দেখে এই বলতে বলছি আমি। আর কেউ পারবেন? এটা আপনারা আমার অন্যান্য ব্যাচের স্টুডেন্টদের সাথে জয়েন করলে বুঝতে পারতেন যে তারা কিভাবে প্রেজেন্টেশন দেয়, কিভাবে স্পিকিং করে। কথা বলতে বলতে রাত 12টা সাড়ে 12টা বেজে যায়, কিন্তু তাদের প্রেজেন্টেশন শেষ হয় না। এরকম রেইজ হ্যান্ড প্রচুর স্টুডেন্ট প্রেস করে এবং নিজেদের মতো করেই তারা সবকিছু ডিসক্রাইব করতে থাকে।
তো আপনারা তো কেবল শুরু, কথা বলতে হবে। আপনারা হয়তো আমার ইনস্ট্রাকশন গুলো বুঝতে পারেননি। লাস্ট ক্লাস রেকর্ডটা আরেকবার দেখবেন, ভালোভাবে দেখবেন, বোঝার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। আমি অনেকগুলো টাস্ক দিয়েছিলাম, 3টা পার্ট নিয়ে কথা বলছিলাম লাস্ট ক্লাসে। একটা হচ্ছে রিডিং, একটা হচ্ছে কনভারসেশন, একটা হচ্ছে স্পিকিং, আর একটা হচ্ছে রাইটিং। লাস্ট যে ক্লাসটা আমি নিয়েছি আপনাদের, ওই রেকর্ডটা আপনারা দেখবেন, আমি রিকোয়েস্ট করছি। আপনাদের বারবার বলছিলাম যে জাস্ট 10টা ক্লাস করেন, আমার কথা মেনটেন করে চলেন, টাস্ক গুলো, হোম টাস্ক গুলো কমপ্লিট করেন। উইদিন 10 ক্লাসেস you will be expert and fluent in English. But if you don't complete this lesson, how can you be able to expert and fluent in English? You have to prepare your lesson properly. আমি পড়ায় চলে যাব, তাতে কি লাভ হবে যদি আপনি কাজ না করেন? যেমন আমি লাস্ট ক্লাসে লেকচার 29 এই পিডিএফটা প্রোভাইড করছিলাম, আজ আমি দিব লেকচার 30। এখন আজকে আমার নতুন টপিক, বাট গত দিনের টপিকের উপরে আমি আপনাদের কাছ থেকে তেমন কোনো প্রেজেন্টেশন পেলাম না। তাহলে আমি কিভাবে এগোবো বলেন? কারণ এখন তো আপনাদের নিয়ে আমার কাজ করতে হবে। কাজ করতে হবে মানে কি, আপনারা প্রেজেন্টেশন দিবেন, আপনারা স্পিকিং করবেন, কথা বলবেন। এটা করলে সেখানে যে ভুল হবে আমি ধরাই দিব। এখন আমি শুধু পড়ায় চলে গেলাম, আপনি কিছুই করলেন না, তাহলে লাভ হবে? আপনার কোনো ডেভেলপমেন্ট আসবে? দেখেন, এই টপিকটা আইএলটিএস স্পিকিং টেস্টের খুবই কমন একটি টপিক, লেইজার অর পাস টাইম, অর্থাৎ অবসর সময়। এখানে 5টা কোশ্চেন আছে। বলছে যে হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট লেইজার। আমি আপনার এক্সামিনার, এখন আপনি আমাকে এই কোশ্চেনের এগেনস্ট একটা অ্যান্সার দেন তো, কোনো স্ক্রিপ্ট ছাড়া, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া। পারবেন? হাউ ডু ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দ্য লেজার। কিভাবে গ্রাম এবং শহরের লোক তাদের অবসর সময়টা কাটায় বা পার করে। হোয়াট আর দ্য কমন স্পোর্টস অ্যান্ড পাস টাইম। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য লাস্ট লেট উইন্টার অ্যাক্টিভিটিস অফ দ্য পিপল। হাউ ডু ইউ ইভালুয়েট লেজার। এই অবসর সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ঠিক আছে। সো আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে, আপনাকে কথা বলতে হবে, অনেক টপিকের উপর স্পিকিং করতে হবে। আপনি যদি স্পিকিং করতে না পারেন, কখনোই এই ভাষাকে ডেভেলপ করতে পারবেন না। আমি আবারও বলছি। তো এই 5টি কোশ্চেনের এগেইনস্টে এখানে একটা স্যাম্পল অ্যান্সার আছে। আমি বারবার বলছি, এই প্যাসেজ অ্যানালাইসিস করা শেখেন। এটা করতে পারলে কি হয়, একটা সেন্টেন্সের রাইটিং এর ফরমেশনটা বোঝা যায়। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার রিডিং এর ডেভেলপমেন্টটা হয়, নতুন ভোকাবুলারি থাকলে সেটা বোঝা যায়। হ্যাঁ, তাহলে লেট উইন্টার অ্যাক্টিভিটিস, হ্যাঁ মানে কি, যে প্রায় শীতের শেষে। যাই হোক, আহ, আমি একটু এই যে প্যাসেজটা সেটা পড়ি, আপনারা এখানে একটু মনোযোগ দেন। সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোন টেন্সে লেখা সেন্টেন্স গুলো, এটা বোঝার চেষ্টা করেন একটু। ঠিক আছে। সো বলছে লেজার ইজ দ্য পিরিয়ড, অবসর একটা সময়। জাস্ট এই পর্যন্ত একটা ক্লজ, বুঝছেন? এরপর আরেকটা ক্লজ, এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই লেজার ইজ দ্য পিরিয়ড, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আর যেটা এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আছে, উইস, এটা এখানে একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা প্রোনাউন কিন্তু, মানে এটা আলাদা আরেকটা সাবজেক্ট। ভার্ব হচ্ছে ইজ স্পেন্ট, ইজ প্লাস ভি3, মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। বাংলা অর্থটা কি, যেটা কাটানো হয়, যেটা পার করা হয়। অ্যাট অনস ওন উইল, মানে কি, একজনের ওন উইল মানে হচ্ছে নিজের ইচ্ছায়। বলছে অবসর একটা সময় যেটা পার করা হয়, যেটা অতিক্রম হয়, যেটা কাটানো হয় একজনের নিজের ইচ্ছায়। ইন আওয়ার এভরিডে লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে, উই হ্যাভ টু বি বিজি মোস্ট অফ দ্য টাইম, আমাদের সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। অ্যান্ড ইফ উই গেট সাম মোমেন্টস অর মোর, উই পাস ইট ইন আ সিম্পল কেয়ারফ্রি ওয়ে। উই ডোন্ট ডু এনিথিং সিরিয়াস ইন আওয়ার লেজার। বলছে যে আমরা আমাদের অবসর সময়টাতে সিরিয়াস কোনো কাজ করি না। পিপল লিভিং ইন ভিলেজেস অ্যান্ড সিটিস, মানে হচ্ছে গ্রাম এবং শহরে বসবাস করা লোক, স্পেন্ড দেয়ার লেজার টাইম ডিফারেন্টলি, তাদের অবসর সময়টা কাটায় ভিন্নভাবে। মোস্ট অফ দ্য মেল পার্সনস ইন ভিলেজেস, বেশিরভাগ পুরুষেরা গ্রামে, স্পেন্ড দেয়ার টাইম ইন দ্য টি স্টলস টকিং অ্যামং দেমসেলভস। বলছে বেশিরভাগ পুরুষেরা গ্রামে তাদের অবসর সময়টা কাটায় চায়ের দোকানে বসে একে অন্যের সাথে গল্প করে, অ্যামং দেমসেলভস।
একে অন্যের সাথে গল্প করে। ফিমেল পার্সনস কি বলছে, যে মহিলারা গ্যাদার্ড ইন অন প্লেস, ভার্বের দিকে ফোকাস করেন। ভার্বটা কি? স্পেন্ড। ভার্বটা কি? গ্যাদার, মানে হচ্ছে এক জায়গায় জড়ো হয়। টক ফ্রাঙ্কলি অ্যান্ড ট্রাই টু হেল্প ইচ আদার, একে অন্যের সাথে সাবলীলভাবে কথা বলে এবং সাহায্য করার চেষ্টা করে। বাট ইন সিটিজ, কিন্তু শহরে, পিপল ইউজুয়ালি ওয়াচ টেলিভিশন, মানুষ সাধারণত টিভি দেখে। দে ভিজিট জুস, পার্কস অ্যান্ড আদার রিমার্কেবল প্লেসেস। হ্যাঁ, sometimes people spend their leisure time with sports and pastimes, rowing boat, swimming, playing, and enjoying various games and sports like football and cricket are very common. Again, using computer, listening to music, attending concerts, seminar, gardening are very familiar pastime. Above all, people of both cities and villages enjoy the natural beauty. They come into contact with nature to refresh their mind. The enchanting beauty of the late winter stimulates people. They travel in the midst of various fragrant flowers. Usually, I spend my leisure time with my parents. We do different types of creative activities. Leisure refreshes our mind and soothes ourselves greatly. So, here you can see a sample answer of leisure time. এই যে কোশ্চেন গুলো আপনারা দেখছেন, এই কোশ্চেনের এগেইনস্টে এখানে একটা স্যাম্পল অ্যান্সার আছে। আপনি 2 বা 3 বার পড়েন, যতটুকু বোঝার বোঝেন, না বুঝলে না বোঝেন। আপনার কাজটা হচ্ছে এই কোশ্চেনের এগেইনস্টে উত্তর দিতে হবে। পারবেন? কিভাবে অ্যান্সার করবেন আপনি? বলছে হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট লেজার, অর্থাৎ লেজারের একটা ডেফিনেশন, একটা সংজ্ঞা আপনাকে এখানে প্রদান করতে হবে। জাস্ট মনে রাখবেন, কোশ্চেন যেভাবে থাকে অ্যান্সার সেভাবে করবেন। কোশ্চেন যে টেন্সে থাকে উত্তরটাও ঠিক সেই টেন্সে দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমরা এখানে বলতে পারি লেজার ইজ আ পিরিয়ড, PERIOD, অর্থাৎ অবসর হচ্ছে একটা সময়। হুইচ মানে যেটি, ইজ স্পেন্ট যেটি কাটানো হয়, যেটি পার করা হয়। অ্যাট অনস, অনস মানে কি? একজনের। ওন উইল নিজের ইচ্ছায়, ওন উইল। তো এইটা হচ্ছে ওইখানে দেওয়া ছিল, ওই প্যাসেজে দেওয়া ছিল, আমি সেইটা লিখলাম। এখন আমি যদি এটাকে আরেকটু প্যারাফ্রেজ করি, সেম কথাগুলোকে আমি যদি এইভাবে বলি, যেমন when people get p when people get some free time or moment from their routine work, অথবা আপনি বলতে পারেন ডেইলি ওয়ার্ক। এরপর আমি জাস্ট একটা কমা দিয়ে এখানে লিখলাম যে ইট ইজ কল্ড মানে ইটস কল্ড লেজার। দেখেন তো আমার ডেফিনেশনটা, এটা আমার মনে আসছে এইভাবে আমি দিলাম। কি বলছি, যে মানুষ যখন তার রুটিন ওয়ার্ক বা ডেইলি ওয়ার্ক, দৈনন্দিন কাজ থেকে কিছুটা ফ্রি সময় পায়, সেটাকেই মূলত লেজার বলা হয়। তাহলে লেজার ডেফিনেশনটা কি? আমার অ্যান্সারে যেটা ছিল, আমি যেটা দেখলাম এইমাত্র পড়ে আসলাম, এইটা যে লেজার ইজ আ পিরিয়ড হুইচ ইজ স্পেন্ট অ্যাট অনস ওন উইল। আর একটা আমি আমার মতো করে এরকম পেলাম, আমি লিখলাম when people get some free time or moments from their routine work, it is called leisure. When people get some free time or moment from their routine work, it's called leisure. এবার হাউ ডু ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দ্য লেজার, এই কোশ্চেনগুলো কিন্তু সবই প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আপনার উত্তরটাও সেই টেন্সেই দিতে হবে, ঠিক আছে? এর আগের দিনের যে প্রেজেন্টেশনটা আমি দেখিয়েছিলাম, আর জার্নি দ্যাট ইউ এনজয়েড, আপনারা করেননি এটা। আমি ভাবছিলাম যে আপনারা সবাই প্রেজেন্টেশন দিবেন, বাট এরকম করলে পারবেন না। আমি আবারও বলে রাখলাম, আগের দিনের টপিকে কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডটা ছিল পাস্ট টেন্স রিলেটেড। আমি একটা কথা বলছি আপনাদেরকে, যে যখন একটা সার্টেন টপিকের উপর স্পিকিং করতে যাবেন, কথা বলতে যাবেন, ব্যাকগ্রাউন্ডটা আগে বুঝে নিবেন, যে টাইমিংটা আমার কেমন হবে, কোন টেন্স মেনটেন করে আমার এই টপিকের উপর স্পিকিং করতে হবে বা প্রেজেন্টেশন দিতে হবে। এটা বুঝতে পারলে গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার চান্স কমে যায়, দ্রুত কথা বলা যায়। যাই হোক, হাউ ডু ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দ্য লেজার টাইম, তাহলে এইখানে আপনারা দেখেন কিভাবে অ্যান্সারটা করতে হয়, বা স্পিকিং এর ক্ষেত্রে ওই সেম মেথড গুলোই ফলো করতে হয়। প্রথমে একটা কমন অ্যান্সার নেন, যে ভিলেজ, সাবজেক্টটা কি? ভিলেজ, অ্যান্ড সিটি পিপল, এটা হচ্ছে সাবজেক্ট, তাই না? সিটি
পিপল। এবার ভার্ব হচ্ছে স্পেন্ড। প্রতিটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব থাকে। ভার্ব কি? স্পেন্ড। ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড। এবার কি স্পেন্ড করে? তাদের লেইজার, তাদের অবসরটা। ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দেয়ার লেইজার। এবার মানে ফার্স্ট টাইম একটা কমন সেন্টেন্স লিখবো এইভাবে, ডিফারেন্টলি। ডিফারেন্টলি, ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দ্য লেজার টাইম ডিফারেন্টলি। অর্থাৎ তারা ভিন্নভাবে তাদের অবসর সময়টা কাটায়। গ্রাম আর শহরের মানুষ কি একইভাবে থাকে? না। তাহলে আমি এটা এই জন্য লিখলাম। এবার আমি অ্যান্সারটা লিখবো, আমি এইভাবে লিখতে পারি। ভিলেজ পিপলকে আবার দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে মেল, একটা হচ্ছে ফিমেল। মানে সাবজেক্ট গুলো বোঝার চেষ্টা করেন। আমি এইভাবে লিখবো যে মোস্ট অফ দ্য মেল পারসনস ইন ভিলেজ, অর্থাৎ বেশিরভাগ পুরুষেরা গ্রামে। এবার ভার্ব নিব, যে স্পেন্ড দেয়ার ইন দ্য ভিলেজ। সো মোস্ট অফ দ্য মেল পারসনস, হ্যাঁ, ইন দ্য ভিলেজেস স্পেন্ড দেয়ার লেজার ইন দ্য টি স্টল, ইন দ্য টি stalls, and they talking among themselves. ওকে, সো এইভাবে আমি লিখলাম। আমি এটার সাপোর্টে আরো কয়েকটা সেন্টেন্স লিখতে পারি এইভাবে, যেমন দে, এটা টকিং হবে না, যে দে টক, জাস্ট দে টক, TALK, সরি এটা সবই ভুল। দে টক অ্যামং দেমসেলভস, হ্যাঁ, তারা নিজেদের ভিতর কথা বলে। আচ্ছা, এরপর আমি কি বলছি, যে এটা সাপোর্ট আর একটা সেন্টেন্স লেখা যায়। আমি একবার পড়ি, দেখেন। মোস্ট অফ দ্য মেল পারসনস ইন দ্য ভিলেজেস, ইন দ্য ভিলেজ স্পেন্ড দ্য leisure in the tea stalls and they talk among themselves. Also, দেখেন এখানে এটাকে আরো বাড়ানো যায়। Also, they spend their leisure time to catch fish, অর্থাৎ মাছ ধরে, টু সুইম ইন দ্য রিভার, টু প্লে সাম আউটডোর গেমস লাইক ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, এক্সেট্রা। এই যে টু টু দিয়ে লিখলাম না, এগুলো এরকম লিখবেন না আপনারা, এভাবে সেন্টেন্স হয় না। এই প্রতিটা টু যেটা, এটা আলাদা আলাদা এক একটা সেন্টেন্সে পরিণত করা যায়। মানে আপনি বাক্যগুলো এইভাবে লিখবেন যে মোস্ট অফ দ্য মেল পারসনস স্পেন্ড দেয়ার লেজার টাইম ইন দ্য টি স্টল টু টক অ্যামং দেমসেলভস, একে অন্যের সাথে কথা বলে। অলসো দে স্পেন্ড দ্য লেজার টাইম টু ক্যাচ ফিশ, এখানে কিন্তু ফুল স্টপ হবে। এগেইন এরকম ভাবে বলবেন। বা মোর ওভার, হ্যাঁ, দে স্পেন্ড দেয়ার leisure time to swim in the river and they also spend their leisure time to play some outdoor games like football, cricket, badminton, etc. আমি দেখাচ্ছি, লেখাটা আছে। এবার আপনি ফিমেল পার্সনকে বর্ণনা করলেন যে ইন দিস ওয়ে, একইভাবে মোস্ট অফ দ্য ফিমেল পার্সন ইন দ্য প্লেস spend their leisure time, এবার কি হবে দেখেন, টু গ্যাদার ইন অন প্লেস, অর্থাৎ তাদের অবসর সময়টা কাটায় এক জায়গায় জড়ো হয়ে, অ্যান্ড দে ট্রাই টু হেল্প ইচ আদার, এবং তারা একে অন্যকে সাহায্য করার চেষ্টা করে। এইভাবে আমি এটা শেষ করলাম। এরপর আমি এইভাবে একটা কন্ট্রাস্ট দিব যে অন দা আদার হ্যান্ড
মোস্ট অফ দ্য এইভাবে লিখতে হয়। এই লিঙ্কিং বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করলে সে অনেক বেশি মার্ক গ্যাদার করা যায়। মোস্ট অফ দ্য সিটি পিপল, এবার ভার্বটা কি হবে? জাস্ট স্পেন্ড, আর কিছু না, স্পেন্ড দেয়ার leisure time to watch television, TLIVISION, television. Also, they visit some remarkable places in the leisure time. এখানে আরো বলা যায় যে they also, এখানে এরকম যে moreover they play some indoor games in their leisure time, লাইক আপনি এখানে বলতে পারেন যে ক্রাম, চেস, লুডো, জাস্ট এক্সেট্রা। এইভাবে আপনারা আপনাদের মতো করে প্রেজেন্ট, দেখেন এগুলো সব কিন্তু আমি এইমাত্র হাতে টাইপ করে লিখছি, দেখছেন কত বড় হয়ে গেছে। সো ভেবে দেখেন তো কথা বলা কি কঠিন? সাবজেক্টকে মোস্ট অফ দ্য মেল পার্সন, সাবজেক্টকে মোস্ট অফ দ্য ফিমেল পার্সন, ভার্ব কি স্পেন্ড, সাবজেক্টকে মোস্ট অফ দ্য সিটি পিপল, ভার্ব কি স্পেন্ড, এবার অবজেক্ট কি দেয়ার লেইজার টাইম। এবার তারা কিভাবে সেই কাজটা করে? এখানে টু প্লাস ভিয়ন দিতে হবে তাদের অ্যাক্টিভিটিসটা, যে টু ক্যাচ ফিশ, টু সুইম ইন দ্য রিভার, টু টক অ্যামং দেমসেলফ ইন দ্য টি স্টল। ফিমেল পার্সন কি করে? টু গ্যাদার ইন অন প্লেস, টু হেল্প ইচ আদার। সিটি পিপল কি করে? টু ওয়াচ টিভি, টু প্লে সাম ইনডোর গেম, টু ভিজিট সাম রিমার্কেবল প্লেসেস। একবার ভাবেন তো, দ্য সিটি পিপল স্পেন্ড, এবার কি স্পেন্ড? দেয়ার লেজার টাইম। এরপর ওই টু প্লাস ভিয়ন, ভিলেজ পিপল স্পেন্ড, কি স্পেন্ড? ওই দেয়ার লেজার টাইম। এবার কিভাবে স্পেন্ড? ওই টু প্লাস ভিয়ন। এর থেকে সহজ উপায়, সহজ হয়ে আর হয় না। এরপরেও যদি আপনারা স্পিকিং করতে না পারেন, এই টপিকগুলোর উপর প্রেজেন্টেশন দিতে না পারেন, আপনি কিভাবে ইংলিশ শিখবেন বলেন? ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আপনাকে এই বিষয়গুলোকে নিতে হবে, বুঝতে হবে। শুধু স্যার এই টপিকটা দিছে, আমি টপিকের উপর সুন্দর করে প্রেজেন্টেশন দিব, রিডিং পড়ি, প্রস্তুত করি না। আমাকে আগে বুঝতে হবে আমি কেন পারি না, আমি কেন পারছি না, আমার সমস্যাটা কোথায় কোথায় হচ্ছে, কিভাবে প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে পারি, স্পিকিংটাকে সহজে কিভাবে করা যায়, এই যে শব্দ মুখে আসে না তাহলে কিভাবে নিয়ে আসা যায়, কিভাবে একটার পর একটা সেন্টেন্স অর্গানাইজড করা যায়, কিভাবে করবেন বলেন? ভেবে দেখেন, আপনি প্রথমে লেজারের একটা ডেফিনিশন দিলেন, দেওয়ার পরে আপনি সেকেন্ড যে কোশ্চেনটা, এটাই মেইন কোশ্চেন, এটাই বডি পার্ট। এখানে বলছে হাউ টু ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দ্য লেজার টাইম। প্রথমে আমি কি বলছি, আপনি একটা কমন সেন্টেন্স নেন যে ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দ্য লেজার টাইম ডিফারেন্টলি। এবার আলাদা করে ফেলেন যে মোস্ট অফ দ্য মেল পার্সন, মোস্ট অফ দ্য ফিমেল পার্সন, মোস্ট অফ দ্য সিটি পিপল। এবার ভার্ব কি? স্পেন্ড, স্পেন্ড, স্পেন্ড। এবার অবজেক্ট কি? দেয়ার লেজার টাইম, দেয়ার লেজার টাইম, দেয়ার লেজার টাইম। এক্সটেনশন কি? কাজগুলো। মোস্ট অফ দ্য মেল পার্সন কিভাবে কাটায়? তাহলে টু টক অ্যামং দেমসেলফ ইন দ্য টি স্টল, টু ক্যাচ ফিশ ইন দ্য রিভার, টু সুইম ইন দ্য রিভার, টু play some outdoor game like football, cricket, badminton, etc. তাহলে most of the female person to gather in one place, to help each other, to you can also say that do different kinds of activities at home. আপনি অনেক কিছু আপনার মতো করে বলতে পারেন। এরপর কি? most of the city people spend their leisure time just to visit some remarkable places, to play some indoor games like chess, ক্রাম, etc. to কি বললাম আরেকটা যেন, ওয়াচ টেলিভিশন, টু ওয়াচ টেলিভিশন। এইটুকু বলা কঠিন না। এবার বলছে হোয়াট আর দ্য কমন স্পোর্টস এন্ড পাস টাইম, মানে এই কমন স্পোর্টস গুলো কি বা আনন্দদায়ক সময়গুলো কি এই লেইজারে। তো আপনি এখানে কি বলতে পারেন যে there are so many common sports and pastime like playing football, cricket or others game, as well as rowing boats, singing, art and craft are so many common sports and pastime. এরপর বলছে what do you know about the late winter activities of the people, মানে শীতের শেষে মানুষের অ্যাক্টিভিটিস গুলো কি? I mean, in the late winter, I can also say that late winter is the best season to visit far away. In that time, people can visit different kinds of remarkable places like sea beach, forest, and other places. So also they get a vacation in that time from that institution. So for that reason, I can say that the late winter period is the most perfect time to visit anywhere.
এরকম একটা অ্যান্সার আমি আমার মতো করে দিলাম। এবার কোশ্চেন নাম্বার হচ্ছে, হাউ ডু ইউ ইভালুয়েট লেজার, কিভাবে আপনি এটাকে মূল্যায়ন করেন? সো আই ক্যান সে দ্যাট every person has to do work every single day. All the persons have some routine works. So when people get some free time or free moment from their daily work or routine work, they get some refreshment. What I have said, they get some refreshment. And when people get some rest or refreshment from the routine work, they get also re-energy in their own work. For that reason, I can say leisure is very important for every people, for every person, because by uh, spending leisure time, people can refresh their mind and soul also. So এইভাবে আপনি আপনার মতো করে প্রেজেন্টেশন দিতে পারেন, এটা কঠিন না, বাট আমি আমি যতটুকু সহজ মনে হচ্ছে, যতটুকু আমি পারবো, আপনি আগে ততটুকুই দেন। একবার কথা বলা শুরু করেন, একবার ইংলিশে কথা বলতে পারলে নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাওয়া যায়, বারবার কথা বলতে ইচ্ছা হয়, বারবার স্পিকিং করতে ইচ্ছা হয়। সো ইউ হ্যাভ টু স্পিক আ লট। উইদাউট স্পিকিং ইউ উইল নট গেট অ্যাকচুয়াল বেনিফিট। কেউ কি বুঝতে পারছেন আমি কি বললাম? বোঝা যায় আমার কথাগুলো? কঠিন প্রেজেন্টেশন দেওয়া, একটু ভাবেন তো। হুম। জড়তা কাজ করবে কেন? আমি তো কত সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আমার কথা বুঝতে পারছেন? এইটার কথা যে কিভাবে আপনি প্রেজেন্টেশনটা দিবেন এই জায়গাটাতে, এই বডি পার্টটাতে। আপনি জাস্ট এই কয়টা সেন্টেন্সই বলেন না, সমস্যা নাই। বাট এটা কি খুব কঠিন ভেবে বলেন? কঠিন জিনিস? স্যার কঠিন না। না স্যার। আপনারা যদি একটু সময় দেন, একটু টাইম দেন, একটু কাজ করেন, একটু কথা বলার চেষ্টা করেন, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করার চেষ্টা করেন, তাহলে আপনারা অবশ্যই পারবেন। আদারওয়াইজ আমি 1000টা ক্লাস নিয়ে যাব, কোনো লাভ হবে আপনি কথা না বললে? আপনাকে কথা বলতে হবে, আপনাদেরকে স্পিকিং করতে হবে। তাহলে এই টপিকটা পিডিএফ ফাইল রেকর্ড ক্লাস দিয়ে দিলে আপনারা এই টপিকের উপর নিজেদের মতো করে যাই যেভাবে পারেন সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, যাতে করে আপনি না দেখে বলতে পারেন। আমি আবারও বলছি, আপনি না দেখে বলার চেষ্টা করেন, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন আমি কি বললাম? জি স্যার, বুঝতে পারছি। Yes, sir. ওকে। এখন আমরা একটা কনভারসেশন প্র্যাকটিস করব। প্রত্যেকে এই কনভারসেশনটার দিকে ফোকাস করেন। মানে কনভারসেশনটা জাস্ট কিছুই না, আমি প্যাসেজটা অ্যানালাইসিস করছি, এই প্যাসেজ অ্যানালাইসিসটা আপনারা বোঝেন কিনা সেইটার উপর ফোকাস করেন। যে আমি যে সেন্টেন্স গুলো পড়ছি, আমরা অনেকে রিডিং পড়ি বাট অ্যাকচুয়াল অর্থ বের করতে পারি না, টেন্স আইডেন্টিফাই করতে পারি না, এইটা আমরা পারছি কিনা। আগে এই বিষয়গুলো বুঝতে শেখেন। আমরা আমাদের কাছে ল্যাঙ্গুয়েজটা যাতে দেখলেই সহজ মনে হয়, এর জন্য এই কনভারসেশন গুলো করতে হয়। রাজু এবং মিনা দুজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। রাজু বলছে, হ্যালো মিনা, ইউ লুক ভেরি অ্যাংজাস, বাট ওয়াই? বলছে, আই এম ভেরি ওয়ারিড বিকজ one of my relatives has recently contracted coronavirus and he has not recovered yet. কি বলছে? আই এম ভেরি ওয়ারিড। এই ওয়ারিড শব্দটা মানে চিন্তিত, এটা এখানে অ্যাডজেক্টিভ, এমটা মেইন ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাট পরেরটা হচ্ছে হ্যাজ রিসেন্টলি কন্ট্রাক্টেড, আক্রান্ত হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। and he has not recovered yet, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। It's really a bad news, but the way the coronavirus has affected the world today is undeniable. Meena বলছে, yes, you are right. Every day, countless people around us are dying of this corona, and this death procession does not seem to stop. কি বলছে? যে প্রতিদিন অসংখ্য মানুষ করোনায় মারা যাচ্ছে আমাদের চারপাশে, এবং এই মৃত্যু মিছিল, এই যে ডেথ প্রসেশন মানে কি জানেন? প্রসেশন মানে হচ্ছে মিছিল। এই মৃত্যু মিছিল থামবে বলে মনে হয় না। ডাজ নট সিম টু স্টপ, থামবে বলে মনে হয় না। বিষয়টা হচ্ছে এরকম একটা সেন্স বা অর্থ দিচ্ছে। রাজু বলছে, ইয়েস, আওয়ার ডেইলি লাইফ ইজ বিং ডিস্টার্বড। দেখেন, এটা কিন্তু প্যাসিভ ভয়েস। আমি এই বিষয়গুলোই আপনাদেরকে আইডেন্টিফাই করতে বলছি। অর্থটা কি? যে আমাদের দৈনন্দিন জীবন বাধাগ্রস্ত হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস এটা। কিসের প্যাসিভ ভয়েস? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। ইয়েস, আওয়ার ডেইলি লাইফ ইজ বিং ডিস্টার্বড ডিউ টু করোনা ভাইরাস।
এবার বলছে যে উই কান্ট গেট আউট, আমরা বাইরে যেতে পারি না। উই কান্ট ইভেন গো টু স্কুল, আমরা স্কুলে যেতে পারি না। উই স্টে এট হোম অলমোস্ট অল ডে। মিনা বলছে নট অনলি দ্যাট বাট পিপল হ্যাভ অলসো বিকাম অলমোস্ট জবলেস। মানুষ হয়েছে, হ্যাভ বিকাম, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ। মানুষ চাকরি হারা হয়েছে অ্যাজ আ রেজাল্ট অফ দ্য স্প্রেড অফ দিস ডিজিজ অল অ্যারাউন্ড, অর্থাৎ এই করোনা ভাইরাসটা সারা বিশ্বে ছড়ানোর কারণে। মেনি হ্যাভ লস্ট দেয়ার জবস অ্যান্ড আর স্ট্রাগলিং টু এন্ড মিটস, বলছে যে অনেকেই তাদের চাকরি হারিয়েছে এবং লড়াই করছে শেষ দেখার জন্য। সো মেনি হ্যাভ লস্ট, হ্যাভ প্লাস ভি3, এটা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ, হারিয়েছে। রাজু বলছে রিয়েলি, ডু ইউ নো এনি ওয়ে টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম দিস এপিডেমিক ভাইরাস? ডু ইউ নো এনি ওয়ে টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম দিস এপিডেমিক ভাইরাস? তুমি কি এটা প্রতিরক্ষার কোনো উপায় পাও এই মহামারী, এপিডেমিক মানে কি মহামারী ভাইরাস থেকে? মিনা বলছে apparently no cure coronavirus permanently has been discovered. However, it is possible to reduce the spread of this disease by following some safety rules. As also, what are those rules? Would you please tell me? Also, of course, we must always be clean and tidy. You have to wash অর্থাৎ আমাদের সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। You have to wash your hand well with soap again and again. If it isn't urgent, don't go out. Of course, you have to wear a mask when you go out. Raju বলছে you are right, we must follow these hygiene rules for safety. Are there any other rules we should follow? Meena বলছে yes, we must not go near the infected person. We must avoid crowded places and maintain a social distance of at least 3 feet from onto the other. Raju বলছে I will definitely try to follow your instruction and make everyone I know aware of this. Good luck to your relatives. Hopefully he will recover soon. মিনা বলছে goodbye, be good and take care of yourself. সো এই যে ইংলিশটা আপনারা দেখলেন না, আমি বারবার একটা কথা বলি, একটা টাস্ক দেই, এটা আপনি এখনই দেখছেন, বাট এখনই যদি আমি এই বাংলাটা থেকে এখন আপনাকে ইংলিশ করতে বলি, আপনার অনেকেরই আপনাদের বেঁধে যাবে, সঠিকভাবে করতে পারবেন না। এটা হয়, ইংলিশ থেকে বাংলাটা কিন্তু সহজ, বাট বাংলা থেকে ইংলিশটা একটু হার্ড বা ডিফিকাল্ট, কারণ our mother tongue is Bangla. So when you are going to speak in English, Bengali language comes first in your mind. যখন আপনি ইংলিশে কথা বলতে যাচ্ছেন, কথা বলছেন, আগে কিন্তু ব্রেনে বাংলাটা আসে, দেন আমরা কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে ইংলিশে লেখার বা বলার চেষ্টা করি। তো এই বাংলাটা থেকে আপনি ইংলিশে করেন, যদি পারেন তাহলে আপনার এই জায়গাগুলো ডেভেলপ হবে। রাজু বলছে হ্যালো মিনা, তোমাকে খুবই দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। তো এটা কি ছিল? ইউ লুক সো ওয়ারিড, বাট ওয়াই? আই এম ভেরি ওয়ারিড বিকজ anxious. So also I'm very worried because one of my relatives has recently contracted in coronavirus and he has not recovered yet. He has not been recovered yet. রাজু বলছে এটা সত্যিকার অর্থে খারাপ লাগার মতো বিষয়। It's really a matter of sorrow. So কিন্তু বর্তমান বিশ্বে করোনা ভাইরাস যেভাবে খারাপ প্রভাব ফেলেছে তা অস্বীকার করার মতো নয়। But it is undeniable that coronavirus has affected coronavirus has very bad effect in this present world. Yes, you're right. আমাদের চারপাশে প্রতিদিন অসংখ্য মানুষ এই করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তাহলে কি হবে? এটা যে countless people are dying around us, countless people are dying around us for this coronavirus, and this death procession does not seems to be stopped, অর্থাৎ থামবে বলে মনে হয় না। এবার বলছে হ্যাঁ, করোনা ভাইরাসের কারণে আমাদের প্রাত্যহিক জীবন বাধাগ্রস্ত হচ্ছে। Our daily life is being disturbed due to coronavirus. Is being plus V3 is being disturbed due to coronavirus. আমরা বাইরে বের হতে পারছি না, we can't go out. বিদ্যালয়ে যেতে পারছি না, we can't go to school. আমাদের সারাদিনই বাসায় বদ্ধ থাকতে হয়। হ্যাঁ, we have to stay at home all day. শুধু তাই নয়, চারিদিকে এই রোগের প্রচুর বিস্তারের ফলে মানুষ প্রায় কর্মহীন হয়ে পড়েছে। হ্যাঁ, so people have become jobless for spreading this coronavirus around us. Many have lost their job and struggling to the ends meet. Really? Do you have any way to protect from this epidemic virus? আপাতত দৃষ্টি ইংরেজি হচ্ছে apparently. হ্যাঁ, করোনা ভাইরাস স্থায়ীভাবে দূর করার কোন চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি।
তবে কিছু সুরক্ষা নিয়ম মেনে এই রোগের বিস্তার কমানো সম্ভব। তাহলে আমরা এখানে কি বলতে পারি এগুলো, যে অ্যাপারেন্টলি করোনা ভাইরাস স্থায়ীভাবে দূর করার কোনো চিকিৎসা অর্থাৎ এনি ট্রিটমেন্ট টু রিমুভ permanently of this coronavirus has not been discovered yet. আবিষ্কৃত হয়নি, তাহলে has not been discovered yet. But if we maintain some safety rules, we can reduce the spread of coronavirus. Huh? So please tell me, what are those rules? Of course, we have to be neat and clean. We have to wash our hand with soap again and again. Without urgent need, we don't need to go out. অবশ্যই বাইরে বের হলে মাস্ক পরতে হবে। We have to or we must wear this mask to go out. You are right. সুরক্ষার জন্য আমাদের এই স্বাস্থ্যবিধি অবশ্যই মানা উচিত। So we should maintain this law for protect ourselves. এর বাইরে আর কোনো নিয়ম আছে কি যা আমাদের অনুসরণ করা উচিত? তো যাই হোক, এই যে কনভারসেশনটা এখানে একদমই বাংলায় যেটাই আছে সেটাই যে ইংলিশে বলতে হবে এরকম না, আক্ষরিক অর্থ ঠিক মানে আপনার মতো করে আপনি ট্রান্সলেট করার চেষ্টা করেন, টাইমিংটা সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন, এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি আছে এই কনভারসেশন রিলেটেড। যাদের ভোকাবুলারি অজানা তারা এখান থেকে এটা দেখতে পারবেন। বাট এইটা তো আপনি পড়বেন, এটা আপনি প্র্যাকটিস করবেন, সমস্যা নেই। বাট আমি যেটা ফার্স্টে দিলাম অর্থাৎ এই যে স্পিকিং এর জন্য যে টপিক গুলো, আগের দিন জার্নি দ্যাট ইউ এনজয়, আজকে এই যে টপিকটা আমি দিলাম স্পিকিং এর জন্য, বিশেষ করে যে কথাগুলো বলছি লেইজার টাইম আর পাস্ট টাইম, এগুলোর উপর আপনাকে স্পিকিং করতে হবে, আপনাকে কথা বলতে হবে। আপনারা যদি কথা না বলেন, প্রেজেন্টেশন না দেন, তাহলে কখনোই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবেন না। আর সময় থাকলে আপনারা এই কনভারসেশন গুলো একটু দেখবেন, বাট এগুলো রেগুলার হইতে আমি করিয়ে যাব। আর এই প্রতিটা এখন যে পিডিএফ গুলো দিচ্ছি, প্রতিটা পিডিএফ এর সাথে দেখবেন কিছু সেন্টেন্স ট্রান্সলেশন থাকে, সিম্পল সেন্টেন্স, এগুলো এগুলো আপনারা একটু করার চেষ্টা করবেন। হ্যাঁ, এই সেন্টেন্স গুলো তারা পরস্পর কলহ করছিল, হ্যাঁ, দে ওয়ার মেকিং নয়েজ উইথ ইচ আদার। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, ফাদার ওয়াজ গোয়িং টু দ্য মস, হ্যাঁ, গ্র্যান্ডমাদার ওয়াজ টেলিং এ স্টোরি। সেগুলো হচ্ছে সব পাস্ট কন্টিনিউয়াস টেন্স রিলেটেড সেন্টেন্সেস। সেইগুলো করা কঠিন কোনো কিছু না। সো যে কথাগুলো আমি বলছি, আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে, আপনাকে স্পিকিং করতে হবে, এবং এই কনভারসেশন গুলো পারলে সলভ করবেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা যদি দুই একটা টপিকের উপর কথাই না বলেন, আপনাকে আমি কিভাবে মেইন ল্যাঙ্গুয়েজ ক্লাবের ভিতরে অ্যাড করবো বা স্পিকিং কাকে দিয়ে করাবো? আপনি যদি কথা বলতে নাই পারেন, চুপ করে বসে থেকে কোনো কিছু হবে না। আপনারা একটু প্রেজেন্টেশন গুলো দেন, রেগুলারিটি মেনটেন করে কয়েকটা প্রেজেন্টেশন আপনারা দেন, দেখবেন অনেক জড়তা কেটে যাবে, নিজের ভিতরে আত্মবিশ্বাস পাবেন, একটা কনফিডেন্ট আসবে। ঠিক আছে? বুঝতে পারছেন? আমি পিডিএফ ফাইল রেকর্ড ক্লাস দিয়ে দিলে আপনারা একটু এগুলো কভার করে ফেলবেন। ক্লিয়ার? পড়াগুলো একটু কমপ্লিট করবেন, একটু স্পিকিং করার চেষ্টা করেন, একটা টপিকের উপর কথা বলেন, একটু কথা বলেন, কথা বলেন, কথা বলেন, দেখবেন আপনি পারবেন। ইউ হ্যাভ টু স্পিক আ লট। Without speaking, you will not get success within very short time. English is so much funny language. I can say that it's a very straight language. If you want, you can speak within very short time. Just you have to think everything in English. You have to speak in English. You have to think that where I am facing actual problem. Just if you find out your problem, you can be able to solve your problem by yourself. So that is the things. Just come to the practical point. Try to analyze these passages. Try to find out the actual subject and verb as well as the structure of tense. Try to speak from your own way using new words like verb related words, or like I can say your activities. Then you will be able to make a very excellent presentation and share your thought from your own way, from your own experience, from your own tone by practicing this presentation. You can do it. Just you have to give some time here. Okay? আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি পিডিএফ ফাইল রেকর্ড ক্লাস দিয়ে দিব, এটা একটু কভার করে ফেলবেন।